আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো চ্যাপ্টার এ তোমরা এই উপপাদ্যটা দেখো যে বলা হচ্ছে y সমান cos x plus b হয়, তবে দেখাও যে এইটা আমাদের দেখাইতে হবে। তো এইটা শিখলে আমরা কিন্তু সাইনেরটাও ইজিলি পেরে যাব। তো দেখো এখানে আমাদের প্রথমে যে ফাংশনটা আছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন মিন্স হচ্ছে তোমাকে যে জিনিসটা ফলো করতে হবে, নাম্বার 1, যে ফাংশনটি দেয়া আছে, যে ফাংশনটি দেওয়া আছে তোমাকে সেখানে, যে ফাংশনটি দেওয়া আছে সেখানে প্রত্যাবর্তন করতে হবে, সেখানে ফিরে যেতে হবে মানে হবেই। অর্থাৎ যে ফাংশনটা আছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন তোমাকে অন্তরীকরণ তো করতে হবে, করার পর তোমাকে ওই ফাংশনে যেতেই হবে যে ফাংশনটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো এই জিনিসটা আমাদের লক্ষ্য করে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম এগিয়ে যাবে, সলিউশন এগিয়ে যাবে। তাহলে সমাধান y is equal cos x plus b। তো এইটা হচ্ছে আমাদের যে ফাংশন সেটা। এখন এই ফাংশনটাকে আমাদের কি করতে হবে, আমাদের প্রমাণে দেখো বলা হচ্ছে যে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করলে সেটার ফলাফলটা কি হয় সেটাই হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। তো আমরা সেটাই দেখব। তাহলে আমরা কি করব, উভয় পাশে অন্তরীকরণ করব। তাহলে এই পাশে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয়, অর্থাৎ ddx প্রয়োগ করে দেই আমরা উভয় পাশে, is equal ddx cos ax plus b। ওকে, তাহলে ddx y দ্যাটস মিন হচ্ছে y on is equal ddx cos x মানে হচ্ছে মাইনাস sin x। যেহেতু এইটুকুকে আমাদের x ধরতে হয়েছে কিন্তু x তো না, এই কারণে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ddx x plus b। তো দেখো তো এই পর্যন্ত কোথাও প্রবলেম ফেস করছো কিনা, আশা করি প্রবলেম তোমরা ফেস করো নাই। আচ্ছা, এখন এখানে দেখো মাইনাস সাইন ax plus b থাকুক, ddx ax। ওকে, তো আমরা যখন ddx ax এর অন্তরীকরণ করব x এর সাপেক্ষে, তখন a তো ধ্রুবক, a বাহিরে চলে আসে, আর ddx x কে অন্তরীকরণ করলে হয় অন। ঠিক আছে, তাহলে এর সাথে অন গুণ করলে হচ্ছে শুধু a। ওকে, আর ddx b কে শুধুমাত্র একটা ধ্রুবককে তুমি অন্তরীকরণ করবা, তার ফলাফল হচ্ছে 0। তাহলে আমাদের এইটুকু শুধু ax এর ফলাফলটা পাচ্ছি কত, a। আচ্ছা, তাহলে এখন এটা আমরা কি করব, যেহেতু গুণ অবস্থা আছে এটার সাথে সামনে নিয়ে আসবো, এখানে না লিখে আমরা সামনে লিখবো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন অন্তরীকরণ তো করা শেষ, এখান পর্যন্ত অন্তরীকরণের কাজ ছিল, আমরা করলাম। তো অন্তরীকরণ হয়ে গেলে আমাদের যেন কি আছে, যে ফাংশনটি দেওয়া আছে সেখানে ফিরে যেতে হবেই। অর্থাৎ অন্তরীকরণ হওয়ার পর অন্তরীকরণ শেষ, এখন আমাকে যে ফাংশনটি দেওয়া ছিল y সমান সেখানেই ফিরে যেতে হবে। তো ফিরে যাওয়ার জন্য উপায়টা দেখো, আমাদের চতুর্ভাগ ব্যবহার করতে হয়, তাই না? আমরা যদি এক ফাংশন থেকে আরেক ফাংশনে যেতে চাই, একটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে আরেকটা ত্রিকোণমিতিক অনুপাতে, তাহলে আমাদের চতুর্ভাগ ব্যবহার করতে হয়। এটা হচ্ছে চতুর্ভাগ, রাইট দ্যাট। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এখানে লিখি cos, যেহেতু এখানে আছে cos, এটুকুকে আমাদের কিন্তু থিটা ধরতে হবে, এই পুরোটাই কি থিটা। আচ্ছা, তো এখন আমরা যদি লিখি, দেখো যে আমরা যদি এইটা লিখি cos π/2 প্লাস থিটা, তাহলে ফলাফলটা কি হয়, এটা যদি লিখি তাহলে ফলাফলটা কি হয়, বা এটা কেন লিখলাম, কোশ্চেন ইজ। তো দেখো cos π/2 প্লাস থিটা যদি আমি লিখি তাহলে আমার যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে মাইনাস সাইন থিটা। কেন হচ্ছে আমি সেটা বোঝাচ্ছি, সমস্যা নেই। এখন আমাদের তো এই সাইন থিটা থেকে এটাতে ফেরত যেতে হবে কজে। তো আমি যদি এই সাইন থিটা থেকে কজে যেতে চাই তাহলে কি করতে হবে, আমাকে তো এই সাইনটাকে কজে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে তোমরা এটা একটু দেখো,
cos পাই বাই টু, cos পাই বাই টু মানে কি? পাই বাই টু মানে তো এই জায়গাটা, তাই না? এখানে। আচ্ছা, আমরা জানি যে অল স্টুডেন্টস, তোমরা মনে রাখবা, অল স্টুডেন্টস টেক কেয়ার, এটা তো আমরা জানি, রাইট? তো অল মানে কি? এখানে সব প্লাস, সব প্লাস, এখানে স্টুডেন্টস এর এস দেখবে প্রথম বর্ণ, এস মানে কি? সাইন, তার বিপরীত কি? কোসেক, তো আমরা এটা ধরবো, এই দুইটা কি? প্লাস, বাকি সব মাইনাস, এই দুইটা হচ্ছে প্লাস, বাকি সব মাইনাস। টেক এর টি কি? ট্যান, ট্যান কট প্লাস, বাকি সব মাইনাস। কেয়ার এর সি কি? কজ, কজ এর বিপরীত কি? কোসেক, সেক, এই দুইটা প্লাস, বাকি সব মাইনাস। তো তাহলে তোমরা যদি চতুর্ভাগটাকে ভালো করে লক্ষ্য করো তাহলে কি দেখতে পাও? দেখো তো, এই যে চতুর্ভাগ, আমি যদি মাইনাস সাইন থিটা লিখি, মাইনাস সাইন থিটা যদি চাই, তাহলে দেখো আমরা যদি এখানে cos পাই বাই টু লিখি, তার cos পাই বাই টু কোথায়? এখানে প্লাস থিটা, তার মানে এখানে এই ঘরে কোন একটা জায়গায় আছে, এইটা মানে cos পাই বাই টু প্লাস থিটা। তাহলে আমরা যদি এখানে আসি তাহলে কি হচ্ছে? cos পাই বাই টু হচ্ছে, cos পাই বাই টু প্লাস থিটা হচ্ছে, অর্থাৎ এখানে প্লাস থিটা পরিমাণ আছে, এই ঘরে আছে। এখন এই ঘরটা কি কজের? এই ঘরটা কিন্তু কজের না, এই ঘরটা সাইন আর কোসেকের। যেহেতু এই ঘরটা কজের না, সেহেতু এই ঘরে কি চিহ্ন হবে? মানে এই ঘরটা তো কজের না, তাহলে এই ঘরে কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে, অবশ্যই মাইনাস চিহ্ন হবে। তো এটা তো কজের ঘর না, তাহলে কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে। এখন আসলে পাই বাই টুর সাথে কি গুণন আছে? বিজোড়। তো পাই বাই টুর সাথে যদি বিজোড় গুণ থাকে তাহলে সেটা কি হয়ে যায়? সাইনটা হবে কস, কসটা হবে সাইন, অর্থাৎ তার পাশেরটা, সাতেরটা। ট্যানটা হবে কট, কটটা হবে ট্যান, সেকটা হবে কোসেক, কোসেকটা হবে সেক। তাহলে কসটা কি হবে? সাইন। কসটা পেলাম আমরা কি? সাইন, আর তোর সাথে থাকবে থিটা। তাহলে ভালো করে লক্ষ্য করো তোমরা যে আমরা যদি এখানে যেতে চাই, এটাতে ফিরে যেতে চাই, তাহলে আমাকে তো কি লাগবে? cos পাই বাই টু প্লাস থিটা লাগবে, কারণ মাইনাস সাইন থিটা তো আমার এখানে আমি একবার অন্তরীকরণ করে পেয়েছি। তো মাইনাস সাইন থিটা থেকে আমি চলে যাব কোথায় বলো তো? এই জায়গায় চলে যাব। মাইনাস সাইন থিটা থেকে চলে যাব কোথায়? এখানে, কিন্তু উপরেরটায় আমাকে কজে ফিরে যেতে হবে। তাহলে মাইনাস সাইন থিটা সমান কি লিখতে পারবা তোমরা? cos পাই বাই টু প্লাস থিটা। তাহলে মাইনাস সাইন থিটা সমান কি? cos পাই বাই টু প্লাস থিটা। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন সেটা লিখবো, সমান মাইনাস, আচ্ছা মাইনাস তো না, এখানে দেখো মাইনাস সাইন থিটা, তার মানে কি? cos, এ তো সামনে থাকবে, cos পাই বাই টু প্লাস থিটা, থিটা মানে কি? x প্লাস বি। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, সেম ভাবে এখন আমরা কি করব? আবার অন্তরীকরণ করব। এগেইন y2 is equal, y2 ভ্যালুটা কত? এটা এখান থেকে যেতে হবে আমাদের, অর্থাৎ আচ্ছা আমি লিখে দেই, ddx y1 ddx a cos পাই বাই টু প্লাস ax প্লাস b। ওকে, তাহলে y1 কে করলে হচ্ছে y2, আর ddx cos x এর যদি কাজ করি তাহলে মাইনাস, এ তো বাইরে চলে আসে, ddx cos x কে যদি করি তাহলে sin x পাই বাই টু, যেহেতু এইটুকু কি x ধরছি কিন্তু x না, তাহলে আবার অন্তরীকরণ, তাহলে ddx পাই বাই টু প্লাস ax প্লাস b। আচ্ছা ওকে, তাহলে মাইনাস a sin পাই বাই টু প্লাস ax প্লাস b। তাহলে এখন ddx পাই বাই টু আমরা অন্তরীকরণ করি একটা একটা করে। ddx পাই বাই টু এটা তো ধ্রুবক, তুমি একটু দেখো এই জিনিসটা লক্ষ্য করে। তাহলে দেখো ddx পাই বাই টু ধ্রুবক সংখ্যাকে অন্তরীকরণ করলে কত? 0 হয়। আচ্ছা, এখন আমরা ax কে অন্তরীকরণ করব, তাহলে ddx ax, তো x এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করতেছি তাহলে a ধ্রুবক এর বাইরে চলে আসবে, আর x কে অন্তরীকরণ করলে হয় on। ddx শুধু ধ্রুবককে অন্তরীকরণ করব, দ্যাটস মিন 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা 0 মানে কাটা, 0 মানে কাটা বাদ, থাকে শুধু a on মানে হচ্ছে শুধু a।
তাহলে এখন এই এটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে কি হচ্ছে এ স্কয়ার, এ গুণ করলে কি হচ্ছে এ স্কয়ার। তো আমাদের কিন্তু অন্তরীকরণ শেষ। অন্তরীকরণ শেষ হলে আমার কি করতে হবে, অন্তরীকরণের ফলাফলটাকে এখানে ফেরত যেতে হবেই, ঠিক আছে। তো ফেরত যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, ফেরত যাওয়ার জন্য অবশ্যই আমাকে চতুর্ভাগ ব্যবহার করতে হবে। তাহলে আমার এখানে আছে cos, তাহলে আমরা লিখলাম cos, অবশ্যই পাই বাই 2 প্লাস থিটা, এটাকে আমরা থিটা ধরেছি, এই যে এইটুকু হচ্ছে আমাদের থিটা, কারণ আমাদের মাইনাস সাইন থিটা আছে, তো আমাকে প্লাস থিটা দিতে হবে। প্লাস সাইন থিটা থাকলে আমরা সেই ক্ষেত্রে এখানে অন্য কিছু নিতে পারতাম, সেটা অবস্থান অনুযায়ী, ঠিক আছে। তো এখন দেখো আমার কি আছে, আচ্ছা এটা এখন আমরা আবার একটু দেখি, এই জিনিসটা একটু মিশিয়ে দিলাম। আমার আছে মাইনাস সাইন থিটা, সেমই তো আছে, তাহলে মাইনাস সাইন থিটা সমান কি লিখতে পারবো আমরা, cos পাই বাই 2 প্লাস থিটা। আমি যদি এখানে ফেরত আসতে চাই তাহলে মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল কি, মাইনাস সাইন থিটা সমান cos পাই বাই 2 প্লাস থিটা, অর্থাৎ মাইনাস যে সাইন থিটা যে ঘরটা, সেই ঘরটাই হচ্ছে এই যে, মানে এখানে তো এই ঘরটাই প্লাস cos থিটার, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা আসি, এইটুকু জায়গায় আসো, এইটুকু জায়গায় কি হচ্ছে cos থিটা, cos পাই বাই 2, আর এখানে আসলে কি প্লাস থিটা, তার মানে cos পাই বাই 2 প্লাস থিটা, যেটা কিনা মাইনাস সাইন থিটার, তাহলে মাইনাস সাইন থিটার সমান আমরা কি লিখতে পারি, cos পাই বাই 2 প্লাস থিটা। আচ্ছা কিভাবে লিখছি সেটা তো তোমাদের আগেও বুঝিয়ে দিয়েছি, তাই না। তাহলে cos পাই বাই 2 প্লাস থিটা, এটা তো cos এর ঘর না, যেহেতু cos এর ঘর না এই কারণে মাইনাস, ঠিক আছে। আর পাই বাই 2 এর সাথে কিছু নেই মানে অন, তাহলে অন থাকলে কি হয়, cos হয়ে যাবে sin, আর তোর সাথে থাকবে থিটা। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস sin থিটা সমান cos পাই বাই 2, এটাও কিন্তু পুরোটাই আমার এখন থিটা, প্লাস থিটা পাই বাই 2 প্লাস x প্লাস b। আমরা যদি সাজিয়ে লিখি তাহলে a স্কয়ার cos 2 ইন্টু পাই বাই 2 প্লাস ax প্লাস b। তো ইতিমধ্যে কিন্তু আমাদের দুইটার কাজ কমপ্লিট হয়েছে। তো তোমরা যদি এখন লক্ষ্য করো, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এখন এই জিনিসটাকে লক্ষ্য করো তাহলে কি দেখতে পাও, তোমরা দেখতে পাবা যে প্রথমটার ক্ষেত্রে দেখো এখানে a ছিল, ভালো করে লক্ষ্য করবে, এখানে a একটা ছিল, এখানে a কয়টা হয়েছে, দুইটা। এখানে cos ছিল, cos ধ্রুবকই আছে, এখানে x প্লাস b, এখানে x প্লাস b আছে ধ্রুবক। পরিবর্তনটা কোথায়, এখানে a একটা ছিল, এখানে a দুইটা হয়েছে, এখানে পাই বাই 2 এর সামনে কিছু নেই মানে এক আছে, পাই বাই 2 একটা, এখানে পাই বাই 2 কয়টা, দুইটা। তো এরপরে কয়টা হবে, a কিউ হবে, এখানে 3 পাই বাই 2 হবে, কারণ একটা করে বাড়বে। তো এভাবে কিন্তু চলমান আছে। তো আমরা আরেকটা করব, বার দুইটা করতে পারি, করার পর কিন্তু আমাদের n সংখ্যক পর্যন্ত আর যাওয়ার দরকার নেই, আমাদের কিন্তু n সংখ্যক ফলাফল কত হবে আমরা ইজিলি বুঝে যাব। তাহলে আমরা এখন সেটাই লিখি, ddx y2 is equal ddx y square, আচ্ছা ddx a square, সরি, cos 2 into pi by 2 plus x plus b। তাহলে ddx y2 কে অন্তরীকরণ করলে কত হয়, y3, আর এখানে হচ্ছে মাইনাস a স্কয়ার sin 2 into pi by 2 plus x plus b। যেহেতু এটা a না, এখানে আবার অন্তরীকরণ ddx 2 into pi by 2 plus x plus b। ওকে, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে মাইনাস a স্কয়ার sin 2 into pi by 2 plus x plus b, আর এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে a, তো a সামনে এটার সাথে গুণ হবে, তার মানে কি a কিউ। তো এখন মাইনাস সাইন থিটা সমান কি বলতো, প্লাস cos পাই বাই 2 প্লাস থিটা, পাই বাই 2 প্লাস থিটা, থিটা কি 2 into পাই বাই 2 প্লাস x প্লাস b, এটুকু আমাদের পুরোটাই থিটা, আর এটা তো সূত্রের পাই বাই 2। আচ্ছা তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে a কিউ cos 3 into পাই বাই 2 প্লাস x প্লাস b। তো আমাদের কিন্তু আর করার দরকার নাই, তোমরা চাইলে আর একটা করে দিতে পারো, এভাবেই চলমান থাকবে। আমরা কিন্তু n সংখ্যক বার গেলে কত হবে সেটা ইজিলি বুঝে গেছি। তাহলে অতএব
ওয়াই এন যদি এখানে থাকে তাহলে এর উপর কত হবে এন, কারণ দেখো ওয়াই 3 থাকলে এর উপর 3 হয়, তাহলে ওয়াই এন হলে এর উপর এন, ওয়াই 2 হলে কি হয় এর উপর 2 হয়। তো এখানে তো cos থাকবেই, ঠিক আছে। আর এখানে এন সংখ্যক বার হবে, অর্থাৎ এন এর মানে 1 2 3 চলতে থাকবে। আর এখানে তো পাই বাই 2, তারপরে এক্স প্লাস বি, এটাই হচ্ছে আমাদের যেটা দেখাইতে বলো সেটা দেখানো হলো। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে এখন আমরা উপপাদ্য পাস করব। উপপাদ্য পাসে বলা হচ্ছে জাস্ট সাইন। এখানে তো প্রথম যেটা আছে আমরা কিন্তু সেটাকে লিখবো, y সমান সাইন এক্স প্লাস বি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এরপরে কাজ কি, আমাদের এটাকে অন্তরীকরণ করতে হবে, তাই না? তাহলে ddx y ইজ ইকুয়াল ddx সাইন এক্স প্লাস বি। তো তোমরা এটা কিন্তু দ্রুতই বুঝে যাবা, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। ddx y মানে হচ্ছে y অন, সাইন এক্স মানে কি cos x। আচ্ছা, যেহেতু এটা x না, এটাকে আবার অন্তরীকরণ করে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে y অন থাকুক cos x প্লাস বি, আর এখান থেকে কি আসে শুধু a আসে অন্তরীকরণ করলে। তো এটাকে আমরা সামনে লিখে দিতে। আচ্ছা, এই পর্যায়ে দেখো, যেহেতু আমাদের অন্তরীকরণ শেষ হয়েছে, এখন আমরা চতুর্ভাগ দিয়ে পূর্বের যে ফাংশনটা ছিল, অর্থাৎ প্রদত্ত যে ম্যাথমেটিক্যাল ফাংশনটা, সেখানে যেতে হবে আমাদের। তাহলে আমাদের কি আছে, সাইন আছে, সাইন পাই বাই 2, হ্যাঁ, এরপর দিলাম প্লাস থিটা, ঠিক আছে। তো তোমরা এখন চতুর্ভাগটা দেখো, চতুর্ভাগটা এখানে কি সাইন আমাদের পাই বাই 2 প্লাস থিটা দিলে কি হয় এই ঘর, ঠিক কিনা বলো? তো এই ঘরে কি আমাদের আছে, সাইন প্লাস আছে, তাই তো? এই ঘরে কিন্তু আমাদের সাইন প্লাস। তাহলে আমরা যদি লিখি এটা সমান কি cos, কেন? কারণ পাই বাই 2 এর সাথে কিছু না মানে কিন্তু অন আছে, তাহলে cos থিটা। তার মানে কি সাইন এই ঘরে প্লাস ছিল, এই ঘরে ভালো করে দেখো, এই ঘরে কি ছিল সাইন, এই ঘরে কিন্তু সাইন প্লাস, অর্থাৎ পাই বাই 2 প্লাস থিটা। তাহলে আমরা যখন লিখলাম সাইন, যখন লিখলাম ভালো করে দেখো, যখন সাইন লিখবো তখন এই ঘরটা কি সাইনের ঘর, তাহলে সাইন তো প্লাস হবে, ঠিক আছে। আর যখন এখানে আগের ম্যাথটাই ছিল cos ছিল, cos এই ঘর কি মাইনাস, এই কারণে এখানে মাইনাস হবে, ঠিক আছে। তো আমরা cos এরটা লিখতেছি না, অবশ্যই সাইন এরটা লিখতেছি। তাহলে সাইন পাই বাই 2 প্লাস থিটা মানে হচ্ছে cos থিটা। তো আশা করি তোমরা চতুর্ভাগটা বুঝতে পেরেছো। এখন আমরা সেটা লিখবো, is equal a sin পাই বাই 2 প্লাস থিটা। থিটা হচ্ছে কিন্তু এইটুকু হচ্ছে থিটা, ঠিক আছে। তো এখন আমরা আবার অন্তরীকরণ করব, ddx এই যে y1 কে, y1 সমান, অর্থাৎ এটাকে ddx a sin পাই বাই 2 প্লাস ax প্লাস b, ঠিক আছে। ওকে, তাহলে y1 হবে y2, আর এখানে a আসবে বাহিরে, আর হবে cos পাই বাই 2 প্লাস ax প্লাস b। তো যেহেতু এটা ইয়ে না, এটাকে আবার অন্তরীকরণ, তাহলে ddx পাই বাই 2 প্লাস ax প্লাস b। তাহলে y2 ইজ ইকুয়াল, এখান থেকে কি আসবে আমাদের a আসবে, এটাকে এটার সাথে গুণ করে দিই, তাহলে a স্কয়ার cos পাই বাই 2 প্লাস ax প্লাস b, ঠিক আছে। ওকে, তাহলে এখন এটাকে আমাদের আবার কোথায় নিয়ে যেতে হবে, পূর্বের ফাংশনে। তাহলে y2 সমান কি লিখতে পারি আমরা, a স্কয়ার সাইন পাই বাই 2 প্লাস থিটা, থিটা কিন্তু এখন এটা পুরোটাই প্লাস পাই বাই 2 প্লাস এক্স প্লাস বি। তো এটাকে যদি আরেকটু সাজে লিখি তাহলে কি দাঁড়ায় দেখো, a স্কয়ার সাইন 2টা পাই বাই 2 প্লাস এক্স প্লাস বি। ওকে, তো এখানে দেখো লক্ষণীয় কিন্তু এখানে অয়নের ক্ষেত্রে একটাই, অয়2 এর ক্ষেত্রে দুইটাই, সাইন সাইন একটা পাই বাই 2 দুইটা পাই বাই 2, বাকি কিন্তু সেম, অর্থাৎ একটা ধারাবাহিকতা কিন্তু আছে। তো পরের কাজটা দেখো, আবার ddx y2 সমান ddx a স্কয়ার সাইন 2 ইনটু পাই বাই 2 প্লাস x প্লাস b, এটাকে আবার অন্তরীকরণ করব, তাহলে y2 হবে y3, এখানে হবে a স্কয়ার সাইন, সাইন হয়ে যাবে cos, তাই না, 2 পাই বাই 2 প্লাস ax প্লাস b। যেহেতু এটা x না, এখানে এটাকে আবার করতে হবে প্লাস x প্লাস b। তাহলে y3 এখান থেকে অন্তরীকরণ করলে a আসবে একটা, তাহলে a আর সামনে a স্কয়ার, তাহলে হবে a কিউব। আর এখানে হচ্ছে cos
2 প্লাস এক্স প্লাস বি। তো আমাদের কিন্তু অন্তরীকরণটা শেষ, তাই না? ভালো করে লক্ষ্য করো, আমাদের অন্তরীকরণ শেষ, এখন আমাদের কিন্তু চতুর্ভাগ। তাহলে চতুর্ভাগে কি হবে? y3 সমান a কিউ সাইন হবে, তাই না? সাইন হবে π/2 প্লাস থিটা, থিটা মানে পুরোটাই 2 π/2 প্লাস এক্স প্লাস বি। তাহলে y3 থাকুক a কিউ সাইন, এখানে হচ্ছে 3 π/2 হয়ে গেল প্লাস এক্স প্লাস বি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা এইভাবে কিন্তু চলমান থাকবে, যতবারই করো এরকমই আসবে, এখানে এরপর আসবে a4, এখানে আসবে 4, এভাবেই চলবে। তাহলে আমাদের লিখতে পারি yn সমান a টু দি পাওয়ার n sin n ইনটু π/2 প্লাস এক্স প্লাস বি। এটাই হচ্ছে আমাদের যেটা দেখাইতে বলেছিল, দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও তোমাদের যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট বক্সে বা আমার ইনবক্সে। আমি অলওয়েজই তোমাদের পাশে ভাই হিসাবে বা স্যার হিসাবে থাকবো ইনশাল্লাহ, আমার যতটুকু সম্ভব থাকার চেষ্টা করব। তো তোমাদের জন্য কিন্তু আমার পেইড কোর্স চলমান, তোমরা যারা অনার্স প্রথম বর্ষে আছো, অনার্স দ্বিতীয় বর্ষে আছো, তাদের জন্য পেইড কোর্স গুলো চলমান আছে। তোমরা যারা ঘরে বসেই সেরা প্রস্তুতি নিতে চাও, ঘরে বসেই পরীক্ষার জন্য বেস্ট প্রস্তুতিটা নিতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, ভালোটা পেতে চাও, ভালো কিছু শিখতে চাও, তাদের জন্য আরকে ম্যাথ হেভেন এই চ্যানেলটা হবে সেরা অপশন আমি মনে করি। তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করো, তারাও যাতে ঘরে বসেই উপকৃত হতে পারে সেই বিষয়টা লক্ষ্য রাখবা, কারণ জ্ঞান বিতরণ করা একটা ইমানি দায়িত্ব আমাদের, জ্ঞান নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে নাই। তো আশা করি তোমরা আমার ক্লাসগুলো বুঝতে পারছো। ধারাবাহিকভাবে ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। থ্যাংক ইউ।